নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় অষ্টলক্ষ্মী রূপে ত্রিপুরাকে রূপান্তরিত করার ভূমিকায় প্রতিনিয়তই রয়েছে রাজ্য সরকার। ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর যেমন রাজ্য সরকার, তেমনি অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের দ্বারা। রাজ্যের দক্ষতাপূর্ণ যুবক যুবতীদের জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বিদ্যালয়ে পাঠরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ 400 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। গ্রামোন্নয়নের দপ্তরের অধীনে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অন্তর্গত কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন ভাতা 5% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং 2378 জন কর্মচারী সুযোগ পাবেন। রাজ্যের সুরক্ষাকে আরও মজবুত করার জন্য টিপিএসসির মাধ্যমে 218 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। যুব ক্রীড়া বিষয়ক দপ্তরে 75 জন, প্রাণী সম্পদ বিষয়ক দপ্তর রেভিনিউ ডিপার্টমেন্টেও কর্মী নিয়োগ করা হবে। বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য বন দপ্তরে 172টি পদে নিয়োগ করা হবে। ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য যে প্রয়াস করা হচ্ছে এবং নতুন প্রজন্মকে বর্তমান ও ভবিষ্যতের এক কর্মযোগী মানুষ হিসেবে গড়ে তোলার পথকে মজবুত করার এই প্রয়াসে নতুন প্রজন্ম লাভবান হবে এবং তার ফলপ্রসূ দিক আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।